আপনারা তো বুঝতে পারছেন, আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি। দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে। আজ 25 বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমি মেয়ে হয়ে আর কি বলবো, কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা দেখে? আর আমি জানতামও না, মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে। আর তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে। তোর বাবা নিজে পাঠিয়ে রেখেছে, যেখানে ঋতিকা গিরি নিজে বলছে, মানে হিরণ নিজে বলছে মেয়েকে যে ঋতিকা গিরি নিজে টেক্সট করে লিখেছিল একদিন, আমি সুইসাইড করতে যাচ্ছি। হ্যাঁ তুমি খুশি থেকো, আমি সুইসাইড করতে যাচ্ছি। আছে তো স্ক্রিনশটটা? ঋতিকা পাঠিয়েছিল আমাকে হ্যাঁ কল করে মিসড কল করে তারপর মেসেজ করে পাঠিয়েছি। মোবাইলটা পেটা কমপ্লেন করা হয়েছে, কমপ্লেন একটা করা হয়েছে, তো সেটা হোক, তার রেজাল্টটা হোক, লিগালি আমরা প্রসেস করব এটার এগেইনস্টে। ঠিক আছে, কমপ্লেনটা জাস্ট করা হয়েছে, এফআইআর নাম্বার হোক, তারপরে আমরা জানাচ্ছি। মূলত অভিযোগ কি কার বিরুদ্ধে অভিযোগ বা কি অভিযোগ? দুজনের বিরুদ্ধে।